বন্ধুকে বিশ্বাস করা যায়। বন্ধুকে বিশ্বাস করে যেকোনো জায়গায় যাওয়া যায় নির্ভয়ে। কিন্তু বন্ধুর প্রতি এই অতিরিক্ত বিশ্বাসই কখনো কখনো কাল হয়ে দাঁড়াতে পারে। এই গল্পের মেয়েটির সাথে ঠিক এমনই কিছু ঘটনা ঘটে যায় যা শুনলে আপনার গা শিউরে উঠবে। আর শেষের দিকের সত্যটা জানার পর আমি নিজেই হতবাক হয়ে গিয়েছিলাম। তাহলে চলুন জেনে নেই এই গল্পে ঠিক কি এমন ছিল। গল্পের শুরুতেই ইমন নামের এক ছেলেকে পিৎজা বানাতে দেখতে পাই। সে মিস্টার পোকার নামে একটি পিৎজার দোকান চালায়। ঠিক তখন ইমনের ভার্সিটি ফ্রেন্ড মিথিলা পিৎজা খেতে চলে আসে। হঠাৎ মিথিলাকে দেখতে পেয়ে ইমন খুশি হয়ে যায়। মিথিলা বলে, তোমাকে সারপ্রাইজ দিতে বন্ধুদের নিয়ে চলে আসলাম পিৎজা খেতে, খুশি হওনি? ইমন বলে, অবশ্যই খুশি হয়েছি, তুমি ওখানে গিয়ে বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। এরপর মিথিলা বন্ধুদের সাথে গিয়ে বসে। ওই সময় বাকি বন্ধুরা রেহান, তামিম, শুভ, ইমনকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তার এরকম পেশার জন্য। কিন্তু মিথিলার মন মানসিকতা অনেক ভালো ছিল। তাদের সবারই সদ্য গ্রাজুয়েশন শেষ হয়েছে, তাই এই উপলক্ষে তারা থার্সডে নাইট পার্টি করবে। মিথিলা এই পার্টিতে ইমনকে ইনভাইট করতে চাইলে তারা রাগ করে বসে, কারণ ইমন তাদের স্ট্যাটাসের সাথে যায় না। ও পার্টিতে থাকলে পার্টির বেইজ্জতি হবে, এরকম বলে তারা। এরপরে ইমন পিৎজা নিয়ে চলে আসে। তখন সবাই খুব মজা করে পিৎজা খেতে থাকে। খেতে খেতে মিথিলা ইমনকে তাদের থার্সডে নাইট পার্টিতে ইনভাইট করে। কোনো বাহানা চলবে না, তোমাকে আসতেই হবে। পরের দৃশ্যে থার্সডে নাইট পার্টি দেখতে পাই। মিথিলা সুইমিং পুলে বসে বসে পা ভিজাচ্ছিল। তখন ইমন পাশে এসে বসে আর মিথিলার সাথে গল্প করতে শুরু করে। তোমাকে লালে কিন্তু খুব সুন্দর মানায়, তার প্রশংসা করছিল। পেছন থেকে রেহান এসব শুনে খুব রেগে যাচ্ছিল। তামিম এসে মিথিলাকে বলে, দোস্ত চল ভেতরে যাই, মাল রেডি করছি, আজকে পার্টিতে তারা সবাই ড্রিঙ্কস করবে। ইমন মিথিলাকে বারণ করে, এসব খাওয়া কি জরুরি? জায়গাটা আমার কাছে সেফ মনে হইতেছে না। মিথিলার বিশ্বাস ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা কোনো ক্ষতি করবে না। কিন্তু ইমনের জন্য বাকি বন্ধুদের অনেক প্রবলেম হচ্ছিল। তাদের সবকিছুতেই যেন ইমন এসে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। ভেতরে আসার পর রেহান, তামিম নেশা করছিল, ড্রিঙ্কস করছিল। ইমনকে খেতে বললেও সে খাচ্ছিল না। তার এমন আচরণে রেহান খুব রেগে যায়। সে বলে, তুই কি ফেরেশতা আর আমরা কি শয়তান? তুই কি ভাবছিস? তোর এই মাইন্ডকা হাব ভাব দেখা মিথিলা পইটা যাইবো? তোর মতো মাইন্ডকা শয়তানরা কিভাবে সাইজ আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই আমগর থেকে ওরে সাবধান করস। মিথিলা বলে, ইমন তো এমন কিছু মিন করে নাই আমারে। রেহান বলে, তুমি সবসময় ওর সাপোর্ট নাও, ওরে বলতে বলো তুমি কার কাছে সেভ না। তুমি আমার কাছে সেভ না, তামিমের কাছে সেভ না, কার কাছে সেভ না তুমি? ও আমগরে রীতিমতো অপমান করছে। এমন কথা বলে তেরে গিয়ে ইমনকে মারধর করা শুরু করে রেহান। এরপর সবাই মিলে ঝগড়া থামায়। ইমন তখন বলে, তোরা কি ভাবছিস চিল্লাচিল্লি করলে সবকিছু ঢাকা পইরা যাইবো? আমি তো তোদের সব প্ল্যান শুইনা ফেলাইছি। কিন্তু কি সেই প্ল্যান? ইমন সব বলার আগেই ইমনকে ধাক্কা মেরে বের করে দেয় তারা। হঠাৎ এমন আনন্দ মুহূর্তে মিথিলাকে নিয়ে বন্ধুদের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়াতে মিথিলা নিজের উপর রাগ করে মদ খেতে শুরু করে। মিথিলা মাত্রাতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে বেহুশ হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতে পায় সে তার বান্ধবী নাবিলার বাসায়। নাবিলা বলে, তুই মদ খাওয়া শুরু করলি কবে থেকে? ভাগ্যি ড্রাইভারটা ভালো ছিল, সে এসে তোকে পৌঁছে দিয়ে গেছে, তুই নাকি মাতলামি করতেছিলি রাস্তায়। কিন্তু কোন ড্রাইভার, কিসের ড্রাইভার, রাতের ঘটনার কিছুই মনে করতে পারছে না মিথিলা। এরপর ওয়াশরুমে গোসল করতে গিয়ে মিথিলা নিজের শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায়। মিথিলা অন্তত এতটুকু বুঝতে পারে যে গতকাল রাতে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে। কিন্তু কে তার এই সর্বনাশ করলো, তার সাথে কি হয়েছে, এসব কিছুই মনে করতে পারছে না মিথিলা। কারণ মদ খেয়ে সে তো অবচেতন ছিল, তাই স্পষ্টভাবে মনে করতে পারছে না সে। এসব নিয়ে মিথিলা খুবই আপসেট। এরপর সে ইমনের সাথে দেখা করে এবং জিজ্ঞাসা করে, তুমি আমাকে ওভাবে ফেলে রেখে চলে আসলা কেন? ইমন বলে, তুমি আমার জায়গায় থাকলে এত অপমানের পরও থাকতে তুমি? মিথিলা বলে, ওখানে আমার সাথে কি হয়েছে, কিসের প্ল্যান ছিল বলো প্লিজ। তখন ইমন বলে,
রাতে যখন সে বাসায় যায়, দরজার আড়াল থেকে রেহান ও তার বন্ধুদের সব কথা শুনে ফেলে। তারা আলোচনা করেছিল আজকেই লাস্ট চান্স, এমন সুযোগ আর কখনো পাওয়া যাবে না, যা করার মিথিলাকে আজকেই করতে হবে। আর তামিম তাদের সবকিছু ভিডিও ধারণ করবে, এরকম একটা প্ল্যান ছিল তাদের। এসব শুনে মিথিলা কান্নায় ভেঙে পড়ে। ইমন বলে, কি হয়েছে বলো আমায়। মিথিলা তখন শরীরের আঘাতের চিহ্নগুলো তাকে দেখায়। এরপর থানায় অভিযোগ করতে ইমনকে সাথে নিয়ে যায়, কিন্তু পুলিশ যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া তার অভিযোগ নিতে চাচ্ছিল না। কারণ পার্টির রাতে মিথিলার সাথে মূলত কি হয়েছে এসব স্পষ্ট করে সে বলতে পারছিল না। কারণ এমন অভিযোগ শত শত আসে প্রতিদিন, পুলিশ যথেষ্ট প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। তখন ইমন বলে, মিথিলার হয়তো মনে নেই, তবে পার্টিতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করুন, রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ চেক করুন, তাহলেই তো বের হয়ে আসবে। ঠিক তখন জেলের ভেতর থেকে এক অপরাধীর চিৎকারের শব্দ আসে। তখন পুলিশ বলে, আমার স্যার হ্যাব্বি করা, স্কুল পড়ুয়া এক মেয়ের সাথে টিচ করার জন্য অপরাধীকে শায়েস্তা করতেছে, সে একাই 100। এরপর ইমন ও মিথিলা ডিএমপি অফিসার শারমিনের সাথে দেখা করে। শারমিন তখন তাদের গল্প শুনতে চায়, তবে শর্ত একটাই, এক চুল পরিমাণও মিথ্যা বলা যাবে না। এরপর ইমন ও মিথিলার গতকালের থার্সডে নাইট পার্টির ঘটনা শুনে সব বন্ধুদেরকে থানায় তুলে নিয়ে আসা হয়, সাথে ওই গাড়ির ড্রাইভারকেও নিয়ে আসা হয়। পার্টি রাতে কি হয়েছিল এসব জানার আগে তাদের একে অপরের সাথে কিভাবে পরিচয়, ঘটনার সূত্রপাত কোথা থেকে, এসব জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তবে এক একজনের কথা এক এক রকম ছিল, কারণ সবাই তো মাতাল ছিল। তাই পুলিশকে একদম শুরু থেকে বিষয়টা তদন্ত করতে হয়। মিথিলার কাছে জানতে পারে 12 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। বাবা মা দুজনেই অ্যালকোহলিক ছিলেন, তাই মিথিলা বাবা মায়ের থেকে দূরে থাকতো। তার ইউনিভার্সিটির বন্ধুরাই ছিল তার পরিবারের মতো। তবে ভার্সিটির প্রথম দিন থেকেই মিথিলা বুঝতে পেরেছিল রেহান তাকে পছন্দ করে, আর মিথিলাও রেহানকে পছন্দ করত মনে মনে। বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে কেউ কাউকে প্রপোজ করার সাহস পেত না। এতটুকু বলার পর ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ইমন বলে, ভার্সিটিতে মিথিলাকে দেখার পর তার মনের ভেতর যেন কি হয়। কখনোই মিথিলাকে চোখের আড়াল হতে দিতাম না, তার কাছাকাছি থাকার চেষ্টা করতাম। অর্থাৎ মিথিলাকে ইমনও পছন্দ করে। একদিকে রেহান, অন্যদিকে ইমন, দুজনেই মিথিলার সাথে লাইন মারার চেষ্টা করে। এরপর রাতের বেলা ক্যাম্পাসে রেহান তামিমকে নিয়ে এসেই ইমনকে ডিরেক্ট থ্রেট করায়। তামিম বলে, রেহান মিথিলারে পছন্দ করে, মিথিলা যতদিন না পর্যন্ত রেহানরে রিজেক্ট করতেছে ততদিন কারো এন্ট্রি নিষেধ। মিথিলা আমগো ভাবি লাগে, তুই মিথিলার থেকে 100 হাত দূরে থাকবি। ইমন তখন কাউন্টার দিয়ে বলে, এতদিন জানতাম তোরা নেশা করস, কিন্তু এখন তো দেখতেছি তোরা গুন্ডামি করতাছস। এই কথা শুনে রেহান রেগে যায় আর ইমনকে চর মেরে বসে। এরপর ইমনকে হুমকি ধামকি দিয়ে চলে আসে। এতটুকু শুনে পুলিশ বুঝতে পারে তার মানে ঘটনার সূত্রপাত 4 বছর আগে থেকেই, কিন্তু ক্লাইম্যাক্স ঘটেছে পার্টি নাইটে। আর ভার্সিটি থেকে রেহানের প্রতি একটা ক্ষোভ ছিল ইমনের। আর সেই রাতে রেহান, তামিম ও শুভর প্ল্যানের কথা শুনে ফেলে ইমন। তখন ইমনকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। ইমনের বিবৃতি অনুযায়ী সেদিন রাতে মিথিলাকে ড্রাঙ্ক বানিয়ে তার সাথে কিছু একটা করার পরিকল্পনা ছিল, আর সেগুলোর ভিডিও করবে তামিম। কিন্তু আমি থাকলে ওদের অসুবিধা, তাই ওরা আমাকে বের করে দিয়েছিল। কিন্তু ইমন চলে না গিয়ে দূর থেকে সব লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর রেহান ও তামিমকে জিজ্ঞাসা করা হয়। ক্যাম্পাসে সেদিন ঝামেলা হওয়ার পরের দিন ইমন খুব মেজাজ নিয়ে তাদের কাছে আসে। রেহানের মুখ থেকে সিগারেট নিয়ে ইমন স্মোক করে আর বলে, মিথিলার থেকে সে দূরে সরে যাবে না, আমি ওর কাছাকাছি থাকবো, চিপকা চিপকি করবো, কি করবি তোরা। তখন বিষয়টা নিয়ে তাদের মধ্যে আবার ধাক্কাধাক্কি হতে থাকে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে রেহান আবার ইমনকে মেরে বসে। তখন তাদের এই ঝামেলা দূর থেকে শুভ ও মিথিলা লক্ষ্য করে। মিথিলা আসতে চাইলেও শুভ বলে, তুই ওখানে গেলে আগুনে ঘি পড়বো, যাওয়ার দরকার নাই। রেহানের ভাষ্যমতে ওই ঘটনার পর থেকে ইমন রাগ পুষে রেখেছিল, আর সে কারণেই থার্সডে নাইট পার্টিতে আমাদের সন্দেহ করছিল আমাদের নাকি নোংরা প্ল্যান রয়েছে, তাই তাকে আমরা বের করে দিয়েছি। তখন শারমিন তাদের প্ল্যানের কথা শুনতে চায়। রেহান তখন তাদের প্ল্যানের কথা শোনায়।
ড্রিঙ্কস করলে নাকি মানুষ তার ভেতরের সত্য কথা বলে দেয় নেশার ঘোরে। তাই বন্ধুদের পরামর্শে মিথিলাকে ড্রিঙ্কস করায়। আর তখন রেহান প্রপোজ করার জন্য কমলা কালারের হুডি পরে হাতে ফুল আর রিং নিয়ে মিথিলাকে প্রপোজ করে। আর তামিম সেটার ভিডিও করতে থাকে। কিন্তু মিথিলা হাসতে হাসতে তার দেওয়া রিং আর ফুল পানিতে ফেলে দেয়। রেহান খুবই আপসেট হয়। তবে রেহান পুলিশকে এটাও জানায় কমলা কালারের ওই হুডিটা মিথিলা তাকে গিফট করেছিল। আর কমলা কালার রেহানের ফেভারিট। মিথিলা তাকে ভালোবাসে বলেই তাকে ওই হুডিটা গিফট করেছে, এটা রেহান অনুভব করে। পার্টি শেষে মিথিলাকে যে গাড়িতে উঠিয়ে দেওয়া হয় সেটার সিসি ক্যামেরা ফুটেজ চেক করে পুলিশ দেখতে পায় কমলা কালারের হুডি পরা একজন মিথিলাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে টাকা দিয়ে দেয় নাবিলার বাসায় পৌঁছে দিতে। এরপর ড্রাইভারকে ডেকে এনে জিজ্ঞাসা করা হয় কে মিথিলাকে গাড়িতে উঠিয়ে দিয়েছিল। তার সামনে সবারই ছবি রাখা হয়। তখন ড্রাইভার রেহানের ছবি দেখিয়ে দেয় এই লোক গাড়িতে উঠিয়ে দিয়েছিল। এরপর পুলিশ রেহানকে গ্রেপ্তার করে। কিন্তু রেহান বারবার বলতে থাকে আমি কিছু করি নাই, আমি সম্পূর্ণরূপে নির্দোষ। পুলিশ ধরে নিয়েছে মিথিলার সর্বনাশ রেহান করেছে, তাই তাকে জেলে রাখা হয়। এরপর ইমন মিথিলাকে নিয়ে থানা থেকে বের হয়ে আসে। তখন ইমন বলে আমি যদি তোমাকে একা ওভাবে ফেলে না আসতাম তাহলে হয়তো এরকম কিছু ঘটতো না। আমি তোমাকে প্রমিস করছি আর কোনোদিন তোমাকে আমি ছেড়ে যাব না। কাউকে মন থেকে চাইলে নাকি পুরো দুনিয়া তাকে পাইয়ে দিতে এক হয়ে যায়। মিথিলা তখন বলে আমাকে কিছুটা সময় দাও। ইমন বলে এক জীবন যথেষ্ট নয়। মিথিলা হেসে দেয়। এরপরে ইমন মিথিলাকে গাড়িতে উঠিয়ে দেয়। মিথিলা চলে যায়। তখন ইমন গাড়ির ওই ড্রাইভারের কাছে আসে। ড্রাইভার তখন বলে আপনি মনে মনে ভাবছেন আমি কেন আপনাকে ধরিয়ে দেইনি, তাই না? আমি জানি আসল অপরাধী আপনি। ইমন বলে তাহলে আমাকে বাঁচালেন কেন? ড্রাইভার তখন বলে আপনি যখন মিথিলাকে আমার গাড়িতে উঠালেন এরপর আমাকে 1000 টাকা দিয়ে বাকি টাকা ফেরত না নিয়ে দৌড়ে চলে গেলেন, তখন আমি বুঝতে পেরেছি আসল পাপী আপনি। অর্থাৎ কমলা কালারের হুডি পরা ছেলেটা রেহান ছিল না, ইমন ছিল। কিন্তু ইমন বলে বিশ্বাস করুন মিথিলার সাথে আমি কিছুই করি নাই, আমি শুধু চেয়েছি মিথিলা নিরাপদে নাবিলার বাসায় পৌঁছে যাক। ইমন তখন পুরো বিষয়টা খুলে বলে। আড়াল থেকে সবকিছু দেখছিল ইমন। সবাই যখন মাতাল হয়ে পড়েছিল সেই সুযোগে মিথিলাকে নিতে ইমন ভেতরে যায়। আর তখন ইমন রেহানের হুডিটা গায়ে পরে নেয় এবং রেহানের কণ্ঠ নকল করে মিথিলাকে ডাকে। মিথিলা তখন মনে করেছিল রেহান তাকে স্পর্শ করেছে আর মিথিলা ভাবছে পার্টি নাইটে সে রেপ হয়েছে। কিন্তু বিষয়টা এইরকম না। ইমন শুধু মিথিলাকে নিরাপদে চলে যেতে সাহায্য করেছে। ড্রাইভার তখন ইমনকে বলে মেয়েদের বিশেষ ক্ষমতা রয়েছে। সে যেহেতু একবার মনে করেছে তার সাথে কিছু একটা হয়েছে তার মানে সত্যিই তার সাথে কিছু হয়েছে। ইমন বলে আপনি কি রেগুলার অ্যাপে গাড়ি চালান? ড্রাইভার বলে না, শুধুমাত্র থার্সডে নাইটে। ইমন বলে কেন? ড্রাইভার বলে আপনার মতো পাপীদের সাহায্য করতে। কথার মধ্যে রহস্য রেখে ড্রাইভার চলে যায়। তাহলে কি এই ড্রাইভার কিছু একটা লুকাচ্ছে? হ্যাঁ, এই ড্রাইভারই হচ্ছে আসল অপরাধী। ইমন মিথিলাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর এই ড্রাইভারের ভেতরের পশুটা জাগ্রত হয়। প্রত্যেক মানুষের মধ্যে একটা পশু বসবাস করে। এই ড্রাইভার মিথিলাকে দেখার পর তাকে রেপ করার সিদ্ধান্ত নেয়। কারণ মিথিলাকে রেপ করলে সেখানে দেখার মতো বা ধরার মতো কেউ নেই। যেই জায়গায় সিসি ক্যামেরা নাই সেখানে গাড়ি থামিয়ে ড্রাইভার মিথিলাকে ভোগ করে। মিথিলা হচ্ছে তার 11তম শিকার। আর সে প্রত্যেক থার্সডে নাইটে বের হয় এরকম কোনো সুযোগের জন্য। সুযোগ বুঝে মেয়েদের সাথে সে এমনটা করে। ড্রাইভার অপরাধ করে পার পেয়ে গেল আর কোনো দোষ না করেই রেহান পেল শাস্তি। অন্যদিকে ইমন মিথিলাকে নিরাপদে পৌঁছে দিতে গিয়ে সে নিজেই তার অজান্তে এই সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। সমাজে এরকম অহরহ ঘটনা রয়েছে যেই ভয়ঙ্কর সত্যগুলো আমরা জানতেই পারি না। সমাজে এরকম পশুরূপী মানুষ থাকবেই, তাই সাবধানতা অবলম্বন করে চলাটাই শ্রেয় আমাদের সকলের জন্য। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার জানা মতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।